নাজমুল কোথাও যাবে না, আপনি চলে যান, গেট আউট। এই আল্লাহর বান্দা নাজমুল যাইবো, কেউ ঠেকাইতে পারবো না। আর সেই পোলার গায়ে তুই হাত দিছস, আজকে তোর আমি জান শেষ করে ফেলামু। পোলাটারে কি মাইরা ফেলাইবা? এত মারছো এখনো তোমার হাইস মিটে নাই? ভাইজান টাকার লোভে করছি। ওকে ধাক্কা মেরে পানিতে ফেলে দে। কি বলস? যদি ডুবে মারা যায় তখন আমরা 3 দিন ফেসে যাব। আল্লাহ মারে, আপা আমারে মারতাছেন কেন? আমি নাজমুল। ভাইজান কই যাইতাছ? একটা কাজে যাইতাছি। তুই খাইছস? কাজে যাচ্ছ? কি কাজ আর কোন জায়গার কাজ? কি হইছে কত? আমি তো শত শতবার তোর সামনে দিয়ে বাড়ির বাইরে গেছি, কখনো তো তুই জিজ্ঞেস করস নাই যে কই যাইতাছি, কি করতে যাইতাছি। আজকে হঠাৎ কি হইছে? দরকার আছে বইলা জিজ্ঞেস করতেছি। কও কই যাইতাছ? আইসা কমুনে থাক। তুমি কি চেয়ারম্যান বাড়ি যাইতাছ? হ, কিন্তু তুই কেমনে জানলি? তুমি কি পিঙ্কির চাকরি নিছো? তুই তো দেই সব জানোস। তোরে কে কইছে? পিঙ্কি নাকি আম্মা? কেউ কয় নাই, বরং আমি যেন না জানি সবাই সেই চেষ্টা করতেছে। ভাইজান তুমি যাইও না, আমি কিছু কথা শুনছি, তোমার না ষড়যন্ত্র হইতাছে। ষড়যন্ত্র? কে করতেছে ষড়যন্ত্র? আম্মা ষড়যন্ত্র করতেছে। তুমি পিঙ্কির চাকরি করবা, যা বেতন পাইবা পিঙ্কি সব আম্মারে দিব। আম্মার সাথে পিঙ্কির চুক্তি হয়েছে। আরে দিক, সমস্যা নেই, আমিও তো এইটাই চাই। ভাইজান তুমি পিঙ্কির চাকরি করো শুই না আমার খুব কষ্ট লাগতেছে। পিঙ্কি আমার বান্ধবী, সেই ছোটবেলা থেকে আমি ওর লগে চলি। অনেক অহংকারী একটা মাইয়া। আচ্ছা ভাইজান তোমার কাজটা কি? শহর থেকে ওর 2টা বান্ধবী আইছে, ঘরে গ্রাম ঘুরাই, আর কিছু লাগলে আইনা দি। ভাইজান তুমি এই চাকরি করো না, তুমি কি ভুলে গেছো আগে তুমি পিঙ্কির আরবি পড়াইতা? ভাইজান তুমি একজন আলেম, এই অসম্মানের চাকরি তোমার জন্য না। আরে পাগলি, আমাদের অভাবের সংসার, এইখানে যদি 2টা পয়সা আসে তাতে তো আমাদের অনেক উপকার হয়। আর শোন, কোনো কাজই ছোট না, তুই কষ্ট পাইস না বোন। থাক, আমি এখন যাই। পরে বহুত কথা কইছে, ওনে আর যাওন যাব না। ঠিক আছে, চললাম না। হ্যাঁ, ওনে পাইপে চিন্তা দিতে হইব। ঠিক আছে। রাইট, তুই আমারে কি কইছস আর তুই কি করতাছস? পলাশ। জি রাজু ভাই। তুমি আর জীবনেও জাইদের সাথে মিশবা না, আমি তোমার কাছে হাত জোড় করতাছি, কথাটা রাখো। বড় ভাই তুমি যেইখানে যাইতেছিল যাও তো, আমি কার সাথে মিশুম কার সাথে আড্ডা দিমু এটা আমার ব্যক্তিগত বিষয়, সব বিষয় তুমি নাক গলাবা না। বেয়াদব, অসভ্য, মিথ্যাবাদী। এতদিন কইছস যে পলাশের সাথে মিশস না, এখন দেখি ওর সাথেই মিশস। এত মিথ্যা কথা কেমনে কস? তুই জানোস না মিথ্যা কথা বলা মহাপাপ? বড় ভাই বেশি বাড়াবাড়ি কইরো না। আজ তুমি যদি আমার বড় ভাই না হইতা, আজকে তোমার মায়েরা রাস্তায় শুয়ে রাখতাম। আজকের পর থেকে আমার গায়ে হাত তোলার দুঃসাহস করবো না। এই চল। ভাই আমার কথাটা শোন, আমারে মারোস কাটোস যা ইচ্ছা কর, কিন্তু আমি তোরে আর খারাপের পথে যাইতে দিব না। তুই ভালো হয়ে যা, নামাজ কালাম পড়া শুরু কর, দিনের পথে ফিরায়। এক কথা বারবার করতে ভালো লাগে না, বিরক্ত লাগে। যা তো সামনে থেকে। এখন কেমন লাগে? সাহিত্যে বাইজ্যতি হইতে আইছো, লজ্জা থাকলে আমার আর কোনোদিন জ্ঞান দিতে আইবা না। ভাই এখনো সময় আছে, ভালো হয়ে যা, নিজের জীবনটা এইভাবে নষ্ট করিস না। এই কথা বন্ধ। এই পলাশ চল তো এইখান থেকে। জাহিদ ভাই আমার কথাটা শোন। পিঙ্কি আজ বিকেলে আমরা কোথায় যাব? আমাদের গ্রামের বাড়ির পূর্ব পাশটা বেশ সুন্দর, নিরিবিলি এবং শান্ত। আমরা আজকে ওই দিকটাতেই যাব। নাজমুল ভাই সাথে থাকলে কিন্তু বেশ ভালো হতো। এই তোর প্রবলেম কি? নাজমুল ভাই? নাজমুল ভাই কি? আচ্ছা ভদ্রলোক, আমাদের বয়সেও বড়, ভাইয়া বললে সমস্যা কি? শোন, নাজমুল না আমাদের বাড়ির চাকর, আর এইসব চাকর বাকরদের ভাই কাকা বানাতে হয় না, পরবর্তীতে আর কাজ করানো যায় না, একদম মাথায় উঠে বসে। আচ্ছা বাবা আর বলবো না, হইছে? মনে থাকে জানো। আচ্ছা পিঙ্কি, নাজমুল কি সত্যি আসবে? আমার মনে হয় না আসবে। সেদিন যে অপমান করা হয়েছে, আমার মনে হয় না এরপর আসবে।
যেই চাল চালছি না এসে কোথায় যাবে? আর তোর যদি বিশ্বাসই না হয় তাহলে এক কাজ কর, বাজি ধর। ওকে, 1000 টাকা বাজি। যদি আসে তাহলে আমি তোকে 1000 টাকা দিব। ওকে, আর যদি না আসে তাহলে আমি তোকে 1000 টাকা দিব, ফাইনাল। নো নো, মুখে বললে হবে না। তোরা দুইজনেই আমার কাছে টাকা জমা দে, পরে যে জিতবে তার টাকা ফেরত দেওয়া হবে। কামন, টাকা দে। আচ্ছা, আমি তো সাথে টাকা নিয়ে আসিনি, ব্যাগ তো রুমে। দাঁড়া। হাবিবা, এই হাবিবা। জি আপা। আমাদের রুম থেকে ওর ব্যাগটা আর আমার ব্যাগটা নিয়ে আসবি, যা। আচ্ছা আপা। এই, আমরা আরো কিছু সময় করি। এই, ওই তো নাজমুল এসে গেছে। ইয়ে! আমরা জিতে গেছি। নাজমুল ভাই, আপনি আসতেন, খুব ভালো লাগলো। কিন্তু নাজমুল ভাই, আপনার আর আমাকে মধ্যে আকাশ ফারাক তফাৎ। আপনার আব্বু যেই মসজিদের কর্মচারী, আমার আব্বু ওই মসজিদের সভাপতি। বুঝতে পারছেন বিষয়টা? জি, বুঝতে পারছি, কিন্তু এসব কথা কইতেছো কেন? কারণ আপনি একসময় আমার শিক্ষক ছিলেন, আর আপনার বোন আমার বান্ধবী। এই কথাগুলো এখন মাঝে মধ্যে আমার শুনতে হইতেছে। আমি যখন আমার বান্ধবীদের সামনে থাকবো, তখন আমি এক ভিন্ন মানুষ। মনে থাকবে কথাটা? ঠিক আছে, মনে থাকবো। তো একটা কথা কই, যদি কিছু মনে না করেন। বলেন। হয়তো দুনিয়ার বুকে তিনিই সব থেকে সম্মানিত ব্যক্তি, যার অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে। কিন্তু আল্লাহর কাছে তিনিই সব থেকে সম্মানিত ব্যক্তি, যার নেক আমল আছে, ইবাদত আছে। যদি কখনো সুযোগ পান, তাহলে কোন সম্মানটা বেছে নেবেন? নাজমুল, আমরা বিকেলে বের হব, তুমি 1 ঘন্টা রেস্ট নাও। আচ্ছা। বাবা নাজমুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে আসো, চারটা খাইবা। না না, আমি দুপুরবেলা খাইয়া আইছি। সেই কখন খাইছেন? আসেন, কয়টা খায়া নেন, ভালো তরকারি আছে। থাক হাবিবা, অন্য একদিন খামুন। নাজমুল, রাইতে খাইয়া যাইও। রোজ রোজ তোমার স্বাদুম না। আজকে ভালো তরকারি রান্না করছি, তাই তোমার স্বাদতাছি। গরুর গোশ, বড় মাছ, সবজি, মেলা পদ। ওরে বাপ, এ তো অনেক আইটেম। কাকি, দুপুরবেলা ডাল ভাত সবজি দিয়া ভাত খেয়ে আইছি। রাইতে বড় জোর ডাল ভাত অথবা ভর্তা থাকবো। কাকি, আমি গরুর মাংস মাছ দিয়া ভাত খামু, আর আমার পরিবার ডাল ভর্তা দিয়া ভাত সব। এটা আমি মেনে নিতে পারবো না। ওই ভাত আমার গলা দিয়ে নামবো না। নাজমুল, সত্যি তুমি অনেক ভালো ছেলে। আমি 2-3 জনের তরকারি দিয়া দিতাছি, তুমি কষ্ট করে একটু নিয়ে যাও, পরিবারের সবাই লইয়া খাইও। আচ্ছা কাকি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাজমুল, তুমি ওনাকে যেতে বলো। হ্যাঁ, আমি অনেক ভয় পাই। দেখেছি দে। আব্দুল জলিল। হুজুর, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল জলিল, আজকে মাথাটা খুব গরম নাকি? সকালে ঠান্ডা ছিল, দুপুরের পরে গরম হয়ে গেছে। ও, বুঝছি। আপা, আপনি আমার 100 টাকা ধার দিবেন? নাও, যত টাকা আছে সব নিয়ে নাও, তাও ওকে যেতে বলবো। এই নাও, গিয়া ভাত খাও। ভাত না খাইলে তোমার মাথা আবার গরম হয়ে যায়। ঠিক বলেছেন। এই মেয়ে ছেলে কি আপনার স্ত্রী? ভাবি সাহেব, আসসালামু আলাইকুম। এই আব্দুল জলিল, কি কও? ইনি আমার স্ত্রী না, ইনি হচ্ছে চেয়ারম্যানের মেয়ে। যেই হারে আপনার হাত জড়া ধরে রাখছে, আমি তো ভাবছিলাম আপনার স্ত্রী। দুঃখিত, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাত খাবো মাথা ঠান্ডা, ভাত খাবো মাথা ঠান্ডা। আপা, পাগল তো চলে গেছে, হাতটা ছাড়েন। ও মাই গড, যে ভয় পেয়েছিলাম, নাজমুল তোমার জন্য আজকে বেঁচে গেছি। পিঙ্কি, বেড়ানোর মোট শেষ, বাড়ি চল। চলেন আপা, আজকে বাড়ির দিকে যাই, আর কোথাও যাইতে হইব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো বাড়ির দিকে চলো।
আম্মা, বড় ভাই আজকে আবার আমার গায়ে হাত তুলছে। কি আবার মারছে? কখন মারছে? কোথায় মারছে? 3 রাস্তার মোড়ে। বাড়িতে শাসন করে কিচ্ছু কই না, এখন দেখি রাস্তাঘাটে মারপিট শুরু করছে। তুই নিশ্চয়ই মার খাওয়ার মতো কোনো কাজ করছস? বিশ্বাস করেন আব্বা, রাস্তায় বসেছিলাম, ভাইজান আচমকাই এসে মারপিট শুরু করছে। ছোট ভাইয়া, বড় ভাইজান তো কাউকে খামোকা মারে না, আর বড় ভাইজান তো ইচ্ছা করে একটা পিঁপড়াও মারে না। সে কিনা তার নিজের ছোট ভাইরে কোনো কারণ ছাড়া মারবো? বিশ্বাস করি না। তুই আর আব্বা তো ভাইজানের দলে, আম্মা তুমি বিচার করবা, নইলে হাত কিন্তু আমারও আছে। হ্যাঁ শয়তান, খবরদার, তুই যদি কোনোদিন ভুলেও নাজমুলের গায়ে হাত দিছস তাহলে তোর আমি ত্যায্য করে এই বাড়ি ছাড়া করবো। অপদার্থ কোন হানকার। আম্মা, ঘটনার সাক্ষী আছে, তুমি যদি কঠিন বিচার না করো বাড়িতে কিন্তু বড় ধরনের গন্ডগোল হইব। আম্মা, ভাইজান আসলে জিজ্ঞাসা করুন, ভাইজান তো খামোকা মারার কথা না। লিমা, তুই আমার আপন বোন, ভুল হোক শুদ্ধ হোক তুই থাকবি আমার সাপোর্টে। তুই বড় ভাইয়ের পক্ষ নিস কেন? শোনো ছোট ভাই, তুমিও যেমন আমার ভাই, নাজমুল ভাইও আমার ভাই। আমি কোনো ভেদাভেদ করি না। নাজমুল ভাইয়ের মতো ভাই পাওয়া ভাগ্য লাগে, ভাগ্য। তুই যা আমার চোখের সামনে থেকে। শোন জাহিদ, এই মুহূর্তে নাজমুলের কিচ্ছু কম যাব না। নাজমুল হইল সোনার ডিম পাড়া হাঁস। মানে কি কইতেছ আম্মা? তাইলে শোন, কিন্তু খবরদার কাউরে কিন্তু কিচ্ছু কবি না। আচ্ছা আম্মা কও। শোন তাইলে, নাজমুল একটা চাকরি পাইছে, চেয়ারম্যানের মাইয়ার চাকরি। মজার কথাটা কি জানোস? চাকরি করব নাজমুল, কষ্ট করব নাজমুল, আর বেতনের সব টাকা পাবো আমি। কি কও আম্মা, এটা কেমনে সম্ভব হইল? শোন এদিকে, নাজমুল যে কদিন চাকরি করে ওগো আমার একটু সহ্য করতে হবে। ঠিক আছে। নাজমুল, তুমি আজকে না থাকলে যে কি হতো একমাত্র আল্লাহই জানে। কিছু হইতো না, যা হওয়ার তাই হইছে। আল্লাহ আজকে আমার উসিলায় আপনারে রক্ষা করছে, আমি না থাকলে অন্য কারোর উসিলায় রক্ষা করতো। এই তুমি কি বলো তো? আমি তোমার প্রশংসা করছি আর তুমি প্রশংসা নিতে চাচ্ছ না, প্রবলেম কোথায়? জি, কারণ সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাকের। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে চলে যাও, কালকে সকাল সকাল চলে এসো। সকাল মানে 10টা 11টা না। ইনশাল্লাহ কাল সকাল সকালই পাইবা। ওকে। আপা একটা কথা, বলো। আপনি আমার কাছে 100 টাকা পান, বেতন পাইলেই দিয়া দিব না। ওইটা ফেরত দিতে হবে না, ওইটা তো তুমি আমাদের সেভ করার জন্য করছো, সো ফেরত দিতে হবে না। না, আমি যখন ছিলাম তখন তো আপনারা এমনিই সেফ ছিলেন। আসলে টাকাটা আব্দুল জলিলের ভাত খাইতে দিছি। আব্দুল জলিল না খায়া থাকলে ওর মাথা গরম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ফেরত দিও। এখন তাহলে যাও। আপা, রে বাবা, আবার কি? কাকিরে একটু কইবেন যে আমার ডিউটি শেষ। আমি তোমাকে ছুটি দিছি, আম্মুকে বলতে হবে না, তুমি যাও। না মানে উনি আমার একটা বাটি দিবেন, ওইটা নিয়ে বাড়িতে যাবো, এই জন্য আপনি যদি একটু বইলা দিতেন। আচ্ছা বলবো, আর কিছু বলবা? না আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আম্মা, কালিমা, আম্মা কইরে? ভাইজান তুমি আইছো? আম্মা, ও আম্মা, ভাইজান আইছে। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা নাজমুল, আইসিস বাবা? আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে নাকি? জি আম্মা। আম্মা, এই বাটিটা ধরেন, এতে গরুর গোশতের তরকারি আছে, রাইতে সবাই একসাথে খাবো। ওয়াও ভাইজান, গরুর গোশত কে দিল? পিঙ্কির আম্মা, কাকি দিল। ওনার মনটা অনেক বড়, রাইতে খাওয়ার জন্য জোরাজোরি করতেছে, খাই নাই দেখা আমাদের জন্য বাটিতে করে দিয়ে দিছে। ভাইজান, চেয়ারম্যান বাড়ির খাওয়া তুমি খাই আইলেই পারতা। খাই আইলে তো আর অনেক কিছুই খাইতে পারতা। মনে হয় দই, মিষ্টি, পায়েস আর কত কিছুই না ছিল। আরে বোন, তগো ছাড়া বাইরে আমার এক কাপ চা খাইতেও মন চায় না। দাওয়াত কেমনে একা একা খাই, তগো ছাড়া ওই খাবার আমার গলা দিয়ে নামবো না। আম্মা, খাওয়ার সময় একটু গরম করে দিয়েন। আচ্ছা বাবা। আম্মা, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, নাজমুল ভাইয়ের মতো একটা ভাই পাইছে। শুকরিয়া মাবুদ। সব সময় নাজমুলের প্রশংসা। তোর নিজেরও তো একটা ভাই আছে। নাজমুল হইলো তোর সৎ ভাই, জাহিদ হইলো তোর আপন ভাই। তার সামনে যদি সারাক্ষণ নাজমুলের প্রশংসা করস, ওর কষ্ট লাগে না? আম্মা, সে সৎ ভাই হইল আপনের চেয়ে কম না, বরং বেশি। তোমার আদরের ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না,
কি তার চলাফেরা! আম্মা, এখনো সময় আছে, তাকে শাসন করো, নইলে কদিন পর তার পরিচয় দিতে শরম করব। থাপড়ে তোর গাল লাল করে দিবি। নিজের ভাই সম্পর্কে মানুষ এসব কথা কয়? বেয়াদব। মাশাআল্লাহ, গরুর গোশত। কি স্বাদ! মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, গরুর গোশত। শেষ কবে গরুর গোশত কিনা খাওয়াইছিলেন মনে আছে? কি কও, গত কোরবানি ঈদে তো খাইলা? 6 মাস আগে কোরবানির গোশতে মানুষে দিয়ে গেছে, সেই গোশত খাইছি। পকেটের টাকা দিয়ে কবে কিনা খাওয়াইছিলেন মনে পড়ে? মনে তো পড়ে না। আজ আমার বাবারও সিলাই খাইতে পারতেছে। আম্মা, গরুর গোশত যত কম খাওয়া যায় ততই ভালো। গরুর গোশত মেলা রোগের কারণ হইতে পারে। বাবারে, বছরে কোরবানির ঈদ ছাড়া এক টুকরা মাংস জোটে না, আবার অসুখ বিসুখ। এলিমা, গোশত নাস না কেন? দে প্লেট টাকা। আম্মা, আমি গরু গোশত খাবো না। কেন খাবি না? খায়া দেখ কি সুন্দর করে রান্না করছে কাকি, একদম মাখনের মতো। মাখনের চাইতেও বেশি নরম, মনে হয় কচি গরুর গোশত। নে খা আম্মা, করে দাও। খাইতে ইচ্ছা করতেছে না, অনিচ্ছা জোর করে খাইলে পেটে অসুখ হইবার পারে। আচ্ছা, তাহলে কয়েক টুকরা গোশত রাইখে দিই, সকালে খাইস। দরকার নাই, আমার ডাইল দাও। কত শখ কইরা গোশতগুলো লইয়াছিলাম, ভাবছিলাম সবাই একসাথে আরাম করে খাবো, তা আর হইল না। আমার ভাইজান মন খারাপ করছে। আম্মা, গোশত দাও, তবে এক টুকরা দাও, বেশি দিও না। ভাইজানের কথাই ঠিক, আসলে অনেক মজা। কইছিলাম না? কিন্তু যতই মজা হোক, আমার আম্মার হাতের রান্নার থেকে বেশি মজা না। এই 6 মাস আগে গরুর মাংস খাইছি, এখনো মুখে লাগিয়ে দিচ্ছে। আম্মা, আমার আরেক টুকরা দাও, আছে? দেও দেও, কুলাঙ্গারটারে আরো বেশি করে দাও। খাইব আর সারাদিন ঘুরবো, কাজ কামের তো খবর নাই, সারাদিন ঘুরে বেড়া কুলাঙ্গার কোন হানকার। থাক আব্বা, এই খাওয়ার সময় বকাবাজি করে খা। জাহিদ, ঘুমাইছস? তোর লগে দুইটা কথা ছিল। পিঙ্কি, জি ওস্তাদ। তুমি আজকেও সালাম দিতে ভুলে গেছো? আগে সালাম দাও, তারপর আমপারা বের করো। আচ্ছা ওস্তাদ, আমার এখানে সবসময় আগে সালাম দিতে হইব? আপনি আমার সালাম দিতে পারেন না? হ্যাঁ, তা তো পারি, কিন্তু তোমারে সালামের আদব শিক্ষা দেওয়ার জন্য তোমারে আগে দিতে কইছি। আগে সালাম দিলে 90 নেকি, আর সালামের উত্তর নিলে 10 নেকি। শোনো পিঙ্কি, একজন ওস্তাদ শুধু আরবি পড়া শেখায় না, আদব কয়দাও শেখায়। আশা করি এখন থেকে তুমি আগে সালাম দিবা। আসসালামু আলাইকুম। খুশি হয়েছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, বিসমিল্লাহ বলে শুরু করো। কালকে যেটা পড়াইছিলাম ওইটা আমাকে পড়ে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিঙ্কি, তুমি অনেক ভালো ছাত্রী। খুব সহজেই যেমন পড়াশোনা ধরতে পারো, তেমন সহজেই আদব কায়দাগুলোও ধরতে পারতেছো। একজন শিক্ষকের কাছে এর থেকে বড় সার্থকতা আর নাই। মাশাআল্লাহ। ওস্তাদ, আপনি খুশি হয়েছেন? আমার কথা শুনে বুঝতেছো না? ওস্তাদ, আমার না আজকে পড়তে ইচ্ছা করতেছে না। ঠিক আছে, পড়তে ভালো না লাগলে পড়বা না, কোনো জোর নাই। তো এক কাজ করো, কালকে যা পড়াইছি ওই পড়াগুলো দাও, ওই পড়াগুলো নেই আর নতুন পড়া দিয়া আজকে শেষ করে দিই। মাত্র 10 মিনিটের ব্যাপার। চালাকি করেন? এই পিঙ্কির লগে চালাকি? শুনুন ওস্তাদ, পিঙ্কি কিন্তু আপনার মতো গবেট না। তোমারে কে কইলো আমি গবেট? গবেট না হইলে কি আর কেউ জেনারেল লাইন রেখা মাদ্রাসার লাইনে পড়ে? এটা তোমার ভুল ধারণা পিঙ্কি। তুমি জেনারেল লাইনে পড়াশোনা করছো, আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি। কেউ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, কেউ বাংলা মিডিয়ামে পড়াশোনা করে। মাদ্রাসায় পড়াশোনা করার যে ব্যাপকতা ও গভীরতা, এটা তুমি জানো না বইলাই আজকে বলতাছো যে মাদ্রাসার পোলাপাইনরা গবেট। তোমাদের মতো বাংলা, ইংরাজি, গণিত, বিজ্ঞান সব বিষয়েই পড়ি। তাই নাকি ওস্তাদ? আপনার রোল কত? বলবো, আগে পড়াটা শেষ করো। আজকে অল্প সময়ই পড়বো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আজকে আপনি আগে সালাম দিলেন। লোভে পয়টা দিছি, নেকির লোভ। উস্তাদ, আপনি বসেন, আমি আপনার জন্য চা বানাই নিয়ে আসি। না না, আমি চা খাই না। বসো, পড়তে বসো। তাহলে নাস্তা নিয়ে আসি। নাস্তা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি পড়া শুরু করো। উস্তাদ, আপনাকে একটা কথা বলবো, অনেক দিন ধরেই ভাবছি কিন্তু বলতে পারিনি। বলবো? বলবো, কিন্তু আপনি আগে কথা দেন, আপনি কোনো কিছু মনে করবেন না। আচ্ছা ঠিক আছে, কিছু মনে করবো না। কি বলবো বলো, তাড়াতাড়ি বল, সময়ের অনেক দাম। ওস্তাদ, আমি আপনার ভালোবাসি। কি হইল ওস্তাদ? আমি তোমার আর পড়াইতে পারবো না। ওস্তাদ, আপনি কিন্তু বলছেন কোনো কিছু মনে করবেন না। কিছু মনে করি না, কিন্তু তোমারে পড়ানো আর আমার পক্ষে সম্ভব না। তোমার মন অন্যদিকে চলে গেছে। চেয়ারম্যান কাকার সাথে কথা বইলা তোমার জন্য একজন মহিলা ওস্তাদ খুঁজে দিব। বিশেষ করেন ওস্তাদ, আমি সত্যি আপনার অনেক ভালোবাসি। আপনার সুন্দর কথাবার্তা, ব্যবহার আচার সত্যি আমার বন্ধু করছে। সত্যি আপনাকে অনেক ভালোবাসি। দেখো, এটা তোমার পড়াশোনা করার বয়স। ভালো করে পড়াশোনা করো, নিজের জীবন গঠন করো। বিয়ের পরে স্বামীর লগে অনেক ভালোবাসা করতে পারো। আসি, আসসালামু আলাইকুম। ওস্তাদ, ওস্তাদ, ওস্তাদ। টাকাটা সুন্দর হয়েছে। ও খবর করা পড়তেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজমুল, দাঁড়াও, এদিকে আসো। কি ব্যাপার, তাই যে তো কম পড়াইলি কেন? প্রতিদিন তো তুই আরে 1 ঘন্টা তার পরেও পড়াস, আজ তো মনে হয় 10 মিনিটও পড়াইলি না। কারণ কি? আমি আর পিঙ্কিরে পড়াইতে পারবো না। পড়াইতে পারবি না কেন? বিষয় কি? পিঙ্কি তোরে কিছু কইছে? কিরে চুপ করে আছিস কেন? আরে ক, পিঙ্কি যদি তোর সাথে কোনো অন্যায় করে থাকে, পিঙ্কি তোর কাছে মাপ চাইব। কিন্তু বাবা, তুই পিঙ্কিরে পড়ান বাদ দিস না। কারণ অনেক কষ্টে আমার মেয়েটাকে আমি আরবি পড়াইতে রাজি করাইছি। হাদিয়া কি কম হয়েছে বাবা? কত টাকা হাদিয়া হইলে তুমি পড়াইবা? কাকি, আমারে মাফ করবেন। আসলে আমি নিজের পড়াশোনার চাপে ওরে ঠিক মতো পড়াইতে পারতাছি না। এই কারণে আমি আর পড়াইতে চাইতাছি না। আপনি চিন্তা করবেন না, আমি ওর জন্য একটা মহিলা শিক্ষক খুঁজে দিতেছি যে অনেক ভালো করে পড়াইবে। বাবা নাজমুল, তুই তো কইতাছস ভালো হইব? জি অবশ্যই। মহিলা শিক্ষক আরবি শেখানোর পাশাপাশি আদব কায়দা, আখলাক অনেক কিছু শেখাইতে পারবো। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই হয়। আপনি কি বলেন পিঙ্কির আব্বা? এটা খুব ভালো কথা। পিঙ্কির মা, আমাকে নাস্তা দাও। আমি সুমি। ও সুমি, বস। কি রে দোস্ত, কি হয়েছে তোর? এখানে বসে আছিস, কি ভাবছিস? পুরনো দিনের কথা। এই বাড়িতেই আমি বড় হয়েছি, এসএসসি পরীক্ষা দিয়েছি। কত স্মৃতি, কত কথা। এত রাত হয়ে গেছে, এখনো ঘুমাসনি? ঘুম আসছে না রে, পাগলটার কথা ভাবছি। নাজমুল যদি না থাকতো কি হতো চিন্তা করছিস? জুথি ঘুম? অনেক আগে। জুথি বেচারিও অনেক ভয় পেয়েছে। ভয় পাবারই কথা, কখনো এমন সিচুয়েশনে পড়েনি। আর হুট করে ওইভাবে পাগলটা চলে আসলো। আচ্ছা যাই হোক, কাল কোথায় যাবি? কাল কোথাও যাব না, বাড়িতেই থাকবো, রেস্ট নিব। পড়াশোনাও করতে হবে একটু। জুথিও যাবে না মনে হয়। তাহলে আমার একাই যেতে হবে। একা যাবি মানে? নাজমুল আছে না? একা মানে তোদের ছাড়া। আমি কাল একটু উপজেলা শহরে যাব। তোদের যদি কোনো কিছু লাগে তাহলে আমাকে বলিস। কিছু লাগলে সকালে বলবো, এখন অনেক রাত হয়েছে, চল ঘুমাবো। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন। চলো। আচ্ছা, উপজেলা শহরে যেতে এখান থেকে আর কতটুকু সময় লাগবে? এই যে এইখান থেকে ব্রিজ অব্দি যাইতে লাগবে 10 মিনিট, আর ওই পার থেকে গাড়িতে 20 মিনিট। টোটাল আধা ঘন্টা মতো লাগবো।
আচ্ছা ঠিক আছে, আমার কিছু জিনিস কিনতে হবে। আচ্ছা। নাজমুল ভাই, আমাকে এমন ড্রেসে কেমন লাগছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। এখন থেকে এমন ড্রেসই পরবো, কি বলেন? আপনার ইচ্ছা আপা। নাজমুল ভাই, এখন থেকে আমাকে আর আপনি করে বলার দরকার নেই, আর আপা বলারও দরকার নেই। তাইলে কি বইলা ডাকবো? আপনার কাছে যখন আরবি পড়তাম তখন যেভাবে ডাকতেন, তুমি করে নাম ধরে, সেইভাবেই ডাকেন। আমি আপনাদের বাড়ির চাকর, চাকর যদি মরিবরে নাম ধইরা ডাকে, তুমি কইরা কয়, তাহলে আপনাদের অসম্মান হইবে। আমাকে মানুষে বেয়াদব বল। আপনি তো চাকর না। তাইলে আমি কি? সহচর, সঙ্গী। মানে? মানে আমি বলতে চাইছি চলার পথের সঙ্গী। আপনি আমাকে সঙ্গ দিচ্ছেন না, তাই সঙ্গী সহচর বলছি। চলেন। পলাশ, জিকো ভাই কখন ছাড়া পাইব? এই তো সকাল 10:30 11টার দিকে ছাড়া পাওয়ার কথা। এখন তো 11টা বেজে গেছে। ওই তো জিকু ভাই, চল। জিকু ভাই জিন্দাবাদ, জিকু ভাই জিন্দাবাদ। কি রে পলাশ, জাহিদ, কি অবস্থা? তোরা কেমন আছোস? এই তো ভাই ভালো আছি। জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? 3 মাস 10 দিন জেল খাটলাম, 3 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। সব সুদে আসলে উসুল করুম, লেবুর মতো চিপ্পা চিপ্পা সব রস বের করুম। যাই হোক, গ্রামের কি অবস্থা? আর কি অবস্থা? ওইদিকে আপনার শত্রু চেয়ারম্যান খুব আরামে আছে। রশিদ চেয়ারম্যানের সুখের দিন শেষ, আমার সুখের দিন শুরু। চল বাড়ির দিকে যাই। চলো। চেয়ারম্যান সাহেব আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, ওরা একেবারে অন্তদন্ত হইয়া আমার অফিস পর্যন্ত হাজির, ঘটনা কি? চেয়ারম্যান সাহেব, একটা খারাপ সংবাদ আছে, জিকু তো ছাড়া পাইছে। জিকো ছাড়া পাইছে? বুঝলাম না, বেল হইল কেমনে? লাখ লাখ টাকা খরচ করে হাইকোর্ট থেকে জামিন আনছে। আচ্ছা ঠিক আছে, তোরা বাড়িতে যা, বাড়িতে সব মেয়ে ছেলে আছে তো। আর শোন, চতুর্দিকে করা নজর রাখিস। হুজুর, দুজন যদি বাড়িতে যায় তাহলে আপনার নিরাপত্তা কে দিব? তার চেয়ে রহিম বাড়িতে যাক, আমি আপনার সাথে থাকি, কি বলেন? এটা অবশ্য খারাপ কথা নাই। রহিম, তুই বাড়িতে যা, বাড়িতে চারিদিকে ভালো করে খেয়াল রাখবি, আর সাথে সবসময় একটা লাগে রাখবি। উল্টা পাল্টা কিছু দেখলেই সাথে সাথে আমাকে কল দিবি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, শোনো, জিকো জেল থেকে ছাড়া পাইছে, তোমরা একটু সাবধানে থেকো, আর মেয়েরে কিন্তু একা কোথাও বের হইতে দিও না। হ্যাঁ, আপনার মেয়ে তো বাইরে। ওই একা বাহিরে গেল কেন? সমস্যা নাই, নাজমুল সাথে আছে, আপনি ভয় পাবেন না। ওহ, তাও তো রক। আমি আব্দুল রহিমরে বাড়িতে পাঠাইছি, আব্দুল রহিম সবসময় বাড়িতে থাকবো, তোমরা কোনো টেনশন করো না, একদম চিন্তা করো না, ঠিক আছে? আপনিও সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিকো, জিকো বাড়ি আছো? ওই জিকো। আরে আমি রশিদ চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাড়িতে পুলিশ নিয়ে এলেন, আমারে ধরায় দিলেন। আরে তোমার নামে মামলা হইছে, তাই পুলিশ তোমাকে গ্রেফতার করতে এসেছে। এখানে আমার করার কি আছে কও? কিসের মামলা? কি করছি আমি? কি করছো জানো না? তুমি রাস্তার কাজের জন্য রাখা রাস্তার নির্মাণ সামগ্রী চুরি করছো। আবার কো আমি কি করছি? সব মিথ্যা, বানোয়াট, মিথ্যা অভিযোগ। আরে সত্য মিথ্যা ওটা তো আদালত দেখবে, আদালতের কাজ। তোমার নামে মামলা হয়েছে, এখন তোমার থানায় যেতে হবে। চেয়ারম্যান সাহেব, সারা জীবন কিন্তু জেলে থাকুম না, কাজটা আপনি ভালো করলেন না, কথাটা মনে রেখেন। অফিসার, আসামি পাইয়া গেছে, আর দেরি করে লাভ নাই, আপনারা নিয়ে যান। চলো নিয়ে।
ঠিক আছে, তাহলে এখন কি করা যায়? ওদের সাথে একটা ফোন দে। ওয়ালাইকুম আসসালাম। উকিল সাহেব, আরে জিকো জেল থেকে ছাড়া পাইল কিভাবে? আরে ভাই, ও তো আমাদের গ্রামের জন্য একজন আতঙ্ক। আপনার জামিনের বিরোধিতা করেন নাই কেন? হ্যাঁ, আমি শুনছি যে হাইকোর্ট থেকে জামিন নিছে। আচ্ছা ঠিক আছে, দেখেন যেমনি ভালো হয় ওইভাবে করেন। আমি এদিকে দেখি কি করতে পারি। ওকে, রাখলাম। ওয়ালাইকুম আসসালাম। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। কারো ঘরে ঢুকতে হইলে শব্দ কইরা আওয়াজ দিয়ে ঢুকতে হবে। আব্দুর রশিদ চেয়ারম্যান, তোর শান্তির দিন শেষ। তোর শান্তি নিশ্চিন্ত জীবন আমি সারখার করে ফেলাম। আপনি আবার বেচারি এটা কম দেয়া বকাবকি করবেন না তো? সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিছুতেই পারবো না, তোমাদেরকে রেখে আমি কোথাও যাব না। তোরে পারতেই হবে। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই, রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ